এটা কি ফুল গাছ? কলা ফুল, কলা ফুল না কি বলে। নমস্কার বন্ধুরা, দিশানের রান্নাঘরে সবাইকে স্বাগত। আপনারা সকলে কেমন আছেন? আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। পেঁপে দিয়ে রেসিপি করব, সেই জন্য পেঁপে পাততে যাচ্ছি। এই যে দেখুন, আকশি বানাবো, লাঠি নিয়ে নিয়েছি। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। আকশিটা বানিয়ে নিচ্ছি। পেঁপে গাছটা প্রচুর লম্বা, তো সেই জন্য আকশিটা বানিয়ে নিচ্ছি। আকশি দিয়ে পাততে হবে। এই যে বানিয়ে নিয়েছি আকশিটা। চলুন এবার তাহলে পেঁপেটা পেরে নিয়ে আসি। দেখো তো চেরি ফল হয়েছে কিনা গাছে। চেরি ফল তো হয়েছে, চেরি ফল পেকেই গেছে, লাল হয়ে গেছে। ওই যে আকশিটা রেখে নি, দাঁড়াও। ওই তো ধরো, এই তো অনেকগুলো পেকেছে। এই তো এই পড়ে গেল তো। ওইটা বেশি পেকে গেছে। এই একটা আছে এখানে, ধরো। আর এমনি কাঁচা আছে অনেক। হ্যাঁ, নিচের দিকে পুকুরে ঝুলে অনেক আছে কাঁচা। এই যে দেখুন বন্ধুরা, কাঁচা পুরো। এই যে গাছে এখনো কত, ওই দেখো, ওই যে একটা লাল টুকটুকে, চেনে আমার এত পড়ে গেছে। পড়ে গেল। এই যে কাঁচাটা ভোর, দেখো, এ খেয়ে নিয়েছে, পাখিতে খেয়ে নিয়েছে। এগুলো সব পাখিতে খেয়ে নিয়েছে। এই দেখো কি সুন্দর, একদম লাল টুকটুকে। খাবে না? দারুণ দারুণ খেতে। জল হয়েছে। ধরবে, হ্যাঁ, দেখি তুমি তেল ধরতে পারো নাকি। আসো দেখি কিরকম তুমি। গ্যাস ধরছে, মাথায় পড়বে। এটা মনে হয় পেকে গেছে না? এটা। হ্যাঁ, ওইটা নামা, ওইটা এটা হ্যাঁ হ্যাঁ। আকর্ষিকা বানিয়েছি, দেখেছো? ওয়াশ করছে ওদিক দিয়ে। এটা তো পুরো পেকে গেছে, একদম নরম। এই দেখো নরম, আঙুল ঢুকে যাচ্ছে। চলো এটা কাটতে হবে, খেতে হবে। নাও ধরো, চলো। পেঁপেগুলো বাইরে নিয়ে আইছি, আর আলু এরকম ভাবে কাটে নিচ্ছি। এবার আমি পেঁপে কেটে নেবো। পেঁপের ছাল ছাড়াই নিচ্ছি। এই যে দেখুন, এর পেঁপেগুলো এরকম করে কেটে নেবো। এই যে মাছটা লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এবার মাছটা ভেজে নেব। কাতলা মাছ দিয়ে পেঁপে রান্না হবে, সেই জন্য আমি এরকম বড় বড় করে কেটে নিচ্ছি।
পেঁপেগুলো কাটে নিয়ে তারপরে পাকা পেঁপেটা কাটবো, কাটে খাবো। কাতলা মাছটা ভাজি নিছি, এবার তুলি নিবা। এবার আমি পেঁয়াজ কাটে নিচ্ছি। তোমার আরো সুবিধা হবে। দানাগুলো লাগাও। দানাগুলো তো ওই খালার পাশে ছাড়াই ছাড়াই নিচে দিচ্ছি, এনতে তুলে নিয়ে লাগাবা। বর্ষাকালে দাঁড়াগুলো বাগানে ছড়িয়ে দেবো, গাছ বাড়িবে, বাড়িলে আর হচ্ছে লাগিয়ে দেবো। বেড়ের উপরে লাগিয়ে দিয়ে আসবো গাছগুলো। লাগাই এনে হ্যাঁ ছাড়াই ছাড়াই রাখিছি। টপে টপে দিলি লাগিয়ে দেওয়া যায়। এই আমি লাগালে গাছ হবে। একদম পাকা টুস করতেছে, দেখুন এত পাকা পাকিছে যে ছাড়াতে পারতেছি না। দেখুন প্রচুর নরম হয়ে গেছে। এ নাও খাতি লাগো। মিষ্টি লাগিছে? হ্যাঁ মিষ্টি আছে, তা বলুনি। দানাগুলো পুরো কালো ফুসফুস করতেছে। আর আমি মাছ ভাজা তেলের মধ্যে পেঁপে আর আলুগুলো একটু ভালো করে কষি দিবা। আজকে পেঁপের তরকারিটা একটু অন্যরকম করে রান্না করবা। হলুদ আর লবণ দিয়ে ভালো করে সবজিটা কষি নিবা। মিষ্টি লাগছে ঠাম্মা? মিষ্টি লাগিয়েছে তো নরম। ছাড়াতে ছাড়াতে আমার হাত দিয়ে পড়ে যাচ্ছে, ধরে রাখতে পারতেছি না আমি। তোর পেঁপের সব রসগুলো সব বাড়ি গেলা, কি খাবো তাহলে? কি আর পারবো। বর্ষার সময় পাকা পেঁপে খাচ্ছি, ভালো লাগছে। তুমি বেশি পাকা পেঁপে খাবো নি গো, বর্ষাকালে পাকা পেঁপে খেলে পটি হবে। ঠাম্মা কম করে খাও। মার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ খাও। শুনতে পাচ্ছি। কাঁচা লঙ্কা কাটে নিচ্ছি। এবার কাঁচা লঙ্কা চেরা গুলো দিয়ে দিবা সবজির মধ্যে। ওদিকে আকাশে মেঘ ডাকেছে, বর্ষা আইছে মনে হয়। মেঘ ঘু ঘু করেছে। আজকের এই তেল মশলা কম দিয়ে রান্না করেছি, বুঝছো? হালকা পাতলা রান্না করছি, পেঁপের ঝোল করবা তো কম মশলা দিয়েই করছি। বন্ধুরা এরকম আরো নতুন নতুন রান্না দেখছি, আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবা, যাতে আমরা নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। সবজিটা কষি নিছি, এবার জল ঢালি দিবা। হালকা ঝোল তৈরি করবা, পেঁপের ঝোল কাতলা মাছ দিয়ে। তরকারি ফুটেতে আমি মাছগুলা দিয়ে দিবা। এবার ঢাকা দি করি সবজিটা ভালো করে সেদ্ধ করি।
জিরেটা দাও তো বাকে নি। আর আমি ঢাকা দিয়ে রাখতিলি, এবার খুলি লিবা কেমন সেদ্ধ টেদ্ধ হয়েছে পেঁপে দেখি। হ্যাঁ, পেঁপে সেদ্ধ হয়েছে, ভালোই সেদ্ধ হয়েছে পেঁপে, গলি যাচ্ছে। এবার আমি ঢালি লিবা। মেঘও ডাকতিছে গুরুম গুরুম করে। কড়াইতে তেল দিয়ে দেখি। পাঁচ ফোড়ন আর পেঁয়াজ। বাইটাই নিছি, তুলে নেব। পেঁয়াজটা ভাজা হয়েছে, এবার আমি তরকারিটা ছুঁক দেবো। কিছুক্ষণ তরকারিটা ফুটিয়ে নিচ্ছি, এবার জিরে বাটা দিচ্ছি। জিরে বাটা দিয়ে তরকারিটা একটু ফুটিয়ে নিচ্ছি, এবার নামিয়ে লিবা। পেঁপের তরকারি রান্না হয়ে গেছে, এবার খাইয়ে দেখো কিরকম হয়েছে। গলিছে তো খুব সুন্দর, আলুটাও হেভি সুন্দর গলিছে, পেঁপেটাও হেভি সুন্দর গলিছে। কেমন লাগছে আগে খাই দেখো। হাতি যা লাগিছে না, তা কি আর বলবো, দারুণ হয়েছে দারুণ। তুমি তো দারুণ রান্না করেছো। খুব ভালো লাগছে খাইতে। গরম ভাতে যদি এরম তরকারি হয় তাহলে আর কি চাই। হেভি লাগছে। কাতলা মাছ দিয়ে পেঁপের তরকারি আপনারাও একবার করে দেখবেন, হেভি লাগে। আজকে আমাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।